ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ২০০২ সালের কয়েন। এই কয়েনটা আপনাদের সাধারণতভাবে ৳১ এই কয়েনটা দেখলে মনে হবে কমন কয়েন। কিন্তু এই কয়েনটি কমন কয়েন নয়, আপনাদের জন্য এই কয়েনটি হতে পারে কিছুটা ভ্যালুয়েবল। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন আর ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজ আপনাদের জন্য যে কয়েনটি নিয়ে আসলাম, অর্থাৎ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ২০০২ সালের কয়েন। এই কয়েনটা কিন্তু আপনাদের খুব সাবধানতার মধ্যে দিয়ে কিন্তু যাচাই বাছাই করতে হবে, কারণ এই কয়েনটি কিন্তু বোম্বে টাক্সেলে ২টি এবং হায়দ্রাবাদ টাক্সেলে ১টি, অর্থাৎ ২০০২ সালে কিন্তু বোম্বে টাক্সেলের বিভিন্ন মিন্টিং অনুযায়ী এবং তার শেপ অনুযায়ী কিন্তু দুরকমভাবে কিন্তু এই কয়েনটি বাজারে আছে, এবং এটা কিন্তু আপনাদের অবশ্যই মিলিয়ে রাখতে হবে, এবং এটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই বলবো। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা কয়েনের সামনের দিকটা কী রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ছবি ২০০২ সাল দেওয়া রয়েছে, এবং দেখতে পাচ্ছেন ২০০২ সাল দেওয়া রয়েছে এবং মিন্টিংয়ের, এবং দেখতে পাচ্ছেন অষ্টম স্তম্ভের ছবি ১ রুপিয়া ভারত এবং ইন্ডিয়া রুপিয়া কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনারা দেখেন, এখানে ২০০২ সাল কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ধাতু রয়েছে ফেরাটিক স্টেনলেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম এবং সাইজ রয়েছে 25 মিলিমিটার, এবং কয়েনটি কিন্তু দেখতে বৃত্তাকার। এই সমস্ত কিছু কিন্তু এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু এবার আসে আমরা মিন্টিংয়ে যদি দেখাই, সেখানে কিন্তু মিন্টিংয়ে কিন্তু আসল কিন্তু কয়েনের ভ্যালু লুকিয়ে রয়েছে। যদি আমরা আমচলনে এই কয়েনটি বোম্বে টাক্সেল, আপনারা অবশ্যই জানেন যে বোম্বে টাক্সেলের চিহ্ন কী রয়েছে। যদি আপনারা আমচলনে বোম্বে চিহ্নটা দেখেন, সেখানে দেখতে পাচ্ছেন বোম্বে, অর্থাৎ এখানে রয়েছে উইথাউট মিন, অর্থাৎ এই কয়েনটি আপনারা দেখেন যে উইথাউট মিন প্রাক থাকে, তবে কিন্তু সেটি বোম্বে চিহ্ন। আপনারা অবশ্যই জানেন যে বোম্বে চিহ্ন কিন্তু থাকে, কিন্তু এখানে যদি আপনাদের কাছে বোম্বে চিহ্ন দেখতে পাচ্ছেন উইথাউট মিন প্রাক যদি থাকে, তবে সেটা কিন্তু বোম্বে টাক্সেলের জন্য কিন্তু নো ভ্যালুয়েবল, অর্থাৎ বোম্বে টাক্সেলে কিন্তু সেখানে কী থাকবে, কলকাতা টাক্সেলের মতন কোনো মিন প্রাক থাকবে না। এছাড়াও যদি এছাড়াও যদি এছাড়াও যদি এছাড়াও যদি আপনারা দেখার চেষ্টা করেন, দেখতে পাচ্ছেন বোম্বে টাক্সেল আছে উইথাউট মিন প্রাক, অর্থাৎ উইথাউট মিন প্রাক যুক্ত যদি আপনার কাছে বোম্বে টাক্সেলের এই কয়েনটি থেকে থাকে, অর্থাৎ লোকনায়ক জয়প্রকাশের যে ২০০২ সালে উইথাউট মিন, অর্থাৎ মিন প্রাক ছাড়া, আমার বলতে ভুল হয়েছে, আবার বলছি উইথাউট মিন, অর্থাৎ যদি আপনার কাছে লোকনায়ক জয়প্রকাশ ২০০২ সালের বোম্বে টাক্সেল, অর্থাৎ আপনারা যদি দেখেন বোম্বে টাক্সেলে উইথাউট, অর্থাৎ মিন প্রাক ছাড়া যদি আপনার, অর্থাৎ কলকাতা টাক্সেল, অর্থাৎ এখানে যে আপনারা যে মিন প্রাকটা দেখতে পাচ্ছেন, এই যে স্টার চিহ্ন, সেটা কিন্তু থাকবে না, তবে কিন্তু সেটি কিন্তু আপনাদের জন্য ভ্যালুয়েবল কয়েন হতে পারে। এছাড়া যদি আপনারা হায়দ্রাবাদ টাক্সেলে দেখেন, সেখানে কিন্তু ৫ টাকা থেকে ২৫ টাকা, এবং বোম্বে টাক্সেলের যদি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এটা কিন্তু বোম্বে টাক্সেলের চিহ্ন, স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এটার জন্য কিন্তু আপনার ৫ টাকা থেকে ১০ টাকা পাবেন, কিন্তু এই কয়েন যদি আপনার কাছে ভ্যালুয়েবল হতে পারে কখন, যখন এখানে কিন্তু কোনো মিড মার্ক থাকবে না। ২০০২ সালের নিচে যদি কোনো মিড মার্ক থাকবে না, তবেই কিন্তু সেটা কিন্তু আসল ভ্যালুয়েবল কিন্তু বোম্বে টাক্সেলের কয়েন হবে, এবং সেটা কিন্তু আপনাদের জন্য সত্যি কিন্তু ভ্যালুয়েবল হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন কয়েনটি বললাম, যে এই কয়েনের মধ্যে কিন্তু কোনো মিড মার্ক থাকবে না, তবে কিন্তু এই কয়েনের জন্য আপনারা ১০০০ টাকা থেকে কিন্তু ১৮০০ টাকা পেয়ে যাবেন। তার ইউএনসি কন্ডিশন অবস্থা অনুযায়ী কিন্তু ২০০২ সালে ফেরাটিক স্টেনলেস স্টিল